ভিনি গতকাল রাতে প্রমাণ করে দিল এমবাপ্পে নয়, রিয়ালের আসল রাজা সেই। ভিনিকে ছাড়া এমবাপ্পে রিয়ালকে কতটুকু টেনে নিতে পারবে তা এখনো দেখার সুযোগ না হলেও এমবাপ্পেকে ছাড়া রিয়াল মাদ্রিদকে ভিনি কিভাবে কতদূর টেনে নিতে পারে তা আজ কাগজে কলমে ট্যাবলেট মলমে দেখিয়ে দিল ভিনিসিয়াস জুনিয়র। অথচ আফসোস, এই ভিনিসিয়াসকে না লাস্ট 6টা মাস সইতে হয়েছে কত মানসিক যন্ত্রণা। কোচের উপেক্ষা আর ফ্যানদের দূরধ্বনি কিছুই বাদ যায়নি ভিনির। আর সেই ভিনি এখন নাচছে আর তার পেছনে পেছনে নাচছে পুরো স্টেডিয়াম। অবস্থা এমন করেছে আজ ভিনি বেনফিকার। গত ম্যাচে যে বেনফিকা ক্যাপ্টেন ভিনিকে জামাতলে বিশ্বকাপ দেখিয়েছিলেন, আজ আর ম্যাচ শেষে তিনি ভিনির সামনে আসলেন না। কোথায় যে পালালেন কে জানে। তবে ম্যাচে একবার তিনি রেফারির কাছে অভিযোগও করেছিলেন। তার অভিযোগ ছিল ভিনি মাঠে বেশি কথা বলে। ভিনি অবশ্য প্রমাণ করে দিয়েছে সে শুধু বেশি কথা বলে না, বেশি গোলও করে। গোল করে বিশ্বকাপের ট্যাটুটি ফেলে। অ্যাওয়ে লেগ হোক অথবা হোম লেগ, ভিনির নাচ পার্মানেন্ট। এই নাচ নিয়েই আসলে শুরু হয়েছিল ঝামেলা। এই নাচের পর ভিনিকে দেখতে হয়েছে হলুদ কার্ড, শুনতে হয়েছে মন্দ কথা। প্রতিপক্ষ দলের অভিজ্ঞ কোচ হোসে মরিনহো, যিনি সেলিব্রেশনের সময় পারলে প্রতিপক্ষ দলের কোচের মাথার উপর উঠে যান, তিনিও সমালোচনা করে বললেন এভাবে নাচতে হবে কেন। গোলের সেলিব্রেশন নিজের দলের সাথে করুক, প্রতিপক্ষের দর্শকের সাথে কেন। কিন্তু মরিনহোকে কে বোঝাবে এভাবে নাচতে গেলেও চ্যাম্পিয়ন্স লিগের বড় সন্ধ্যায় গোল করতে হয়, গোল করে ব্যবধান গড়ে দিতে হয়। এই লড়াইয়ে অবশ্য ভিনি একা ছিলেন না, সারা দুনিয়ার সকল ফুটবলাররা তার পাশে ছিল। আর সেই ভিনি আজ বার্নাব্যুতে যা করলেন তা কিভাবে আপনি ভাষায় প্রকাশ করবেন।